আমার কাছে একটা ম্যাট্রিক্স এ আছে যেটা হচ্ছে একটা m বাই n ম্যাট্রিক্স, অর্থাৎ এর mটি সারি এবং nটি কলাম আছে। তাহলে আমি যদি এই ম্যাট্রিক্সটাকে এখানে লেখার চেষ্টা করি, আমি খুব সাধারণভাবে এখানে এভাবে লিখতে পারি যে এর প্রথম উপাদান হচ্ছে a11, অর্থাৎ প্রথম সারির প্রথম কলাম প্রথম উপাদান। তারপর এটা হচ্ছে a12, এভাবে করে আমি যেতে পারি। এখানে যেহেতু nটি কলাম আছে সুতরাং আমরা যাব a1n, অর্থাৎ nতম কলাম পর্যন্ত। দ্বিতীয় সারিটিকে আমরা এভাবে লিখতে পারি a21, a22, এভাবে করে পুরো a2n পর্যন্ত। তাহলে এভাবে করে আমরা যেতে থাকবো আমাদের m-তম সারি পর্যন্ত। এখানে এগুলো হচ্ছে আমাদের সারি, তাহলে m-তম সারি পর্যন্ত যাব আমরা। তাহলে এটার উপাদানগুলি হবে am1, am2, দ্বিতীয় উপাদানটি হবে am2। তারপরে এইভাবে আমরা যেতে থাকবো amn পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স A। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমি এই ম্যাট্রিক্সটির ট্রান্সপোজের সংজ্ঞা দিব। এই ম্যাট্রিক্সটির ট্রান্সপোজের সংজ্ঞা দিব। এটাকে আমরা এভাবে লিখি A, তারপর উপরে ছোট করে T লিখি। এখানে আমি এটা সংজ্ঞা দিচ্ছি, এটা হবে আমাদের ম্যাট্রিক্স A এর কলাম এবং সারিগুলোর জায়গা বদল বা তারা সোয়াপ করবে। তার মানে আমার ম্যাট্রিক্স A ট্রান্সপোজ এটা হবে একটি n বাই m ম্যাট্রিক্স। লক্ষ্য করে এখানে ছিল m বাই n এবং এখানে এটা হচ্ছে একটি n বাই m। তাহলে যখন আমরা এটাকে সোয়াপ করব তখন কি হচ্ছে, আমাদের মূল ম্যাট্রিক্সের প্রথম সারিটি এখানে এসে প্রথম কলাম হয়ে যাচ্ছে। তাহলে সেটা করলে কিরকম হবে, এখানে আমাদের এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রথম উপাদানটি হবে a11, এটার জায়গা বদল হবে না, এবং আমাদের পরের উপাদানটি হবে a12। এখন লক্ষ্য করো এখানে কি হচ্ছে, এখানে আমাদের প্রথম ম্যাট্রিক্সে মূল ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় কলামে যে উপাদানটি ছিল সেটা এখানে এসে প্রথম কলামের দ্বিতীয় সারিতে চলে আসছে, এবং এটা এভাবে চলতে থাকবে। এবং এভাবে আমরা যেতে যেতে পাবো a1n, এটা হবে আমাদের শেষ উপাদান। এবং লক্ষ্য করো আগে আমাদের ছিল এনটি কলাম এবং এখন আমাদের আছে এনটি সারি, এবং এই সারিটি যখন আমরা এটাকে ট্রান্সপোজ করব তখন এটা হয়ে যাবে a21, a22, এভাবে করে পুরো a2n পর্যন্ত। এখন এই নোটেশনগুলি তোমার কাছে একটু বিভ্রান্তিকর লাগতে পারে, কারণ এতদিন পর্যন্ত আমরা যা করে আসছি সেখানে আমরা প্রথম সংখ্যাটি এই সাবস্ক্রিপ্টে আমাদের প্রথম সংখ্যাটি ছিল আমাদের সারির জন্য এবং দ্বিতীয় সংখ্যাটি ছিল আমাদের কলামের জন্য। কিন্তু মানে এখানে তুমি এই জিনিসগুলো ভুলে যাও, এখানে আমরা এটা বোঝার জন্য লিখেছি। মূলত আমরা দেখাতে চাচ্ছি যে এখানে এই উপাদানটা যেখানে ছিল সেটা এখন এখানে আছে, এটাই এখানে মূলত দেখানো হচ্ছে। সুতরাং এই মানে এর সাথে যে সাবস্ক্রিপ্টগুলো আছে সেগুলো তত বেশি গুরুত্ব দিও না। অথবা তুমি এখানে তোমার ধারণাটাকে এখন উল্টে দিতে পারো, মানে আগে আমরা কি করতাম, আগে আমরা যখন এগুলোকে দেখতাম তখন আমরা দেখতাম এটা প্রথম সারি দ্বিতীয় কলাম। এখন আমরা এটাকে উল্টে দিব, এখন আমরা দেখব প্রথম কলাম দ্বিতীয় সারি। এটাকে এভাবে দেখা যাচ্ছে। যাই হোক, আমি তোমাকে বেশি বিভ্রান্ত করতে চাচ্ছি না, আপাতত এই জিনিসগুলো নিয়ে না ভাবলেও চলবে। তাহলে এই পদ্ধতি আমরা চালিয়ে যাব, এভাবে আমরা করতে থাকবো এবং পরবর্তীতে আমরা m-তম সারিতে আসব। তাহলে এটা এখন হয়ে যাবে m-তম কলাম, অর্থাৎ am1, am2, এভাবে করে পুরো amn পর্যন্ত, amn পর্যন্ত। তাহলে এখন এই উপাদানটা হয়ে যাচ্ছে এখানে, এই উপাদানটা এটা হয়ে যাচ্ছে এটা, এই উপাদানটা হয়ে যাচ্ছে এখানে, এই উপাদানটা। আমার মনে হয় তুমি ধারণাটা পেয়ে গেছো। তাহলে এটা ছিল মূলত আমাদের ম্যাট্রিক্স ট্রান্সপোজের ধারণা। তবে এটা অনেক সময় অনেক বিভ্রান্তকর হয়ে যায়, অনেক বিমূর্ত হয়ে যায়। তবে আমার মনে হয় উদাহরণ করলে তুমি বিষয়গুলো বুঝবে। এবং তোমরা দেখবে যে আমরা যদি বাস্তব সংখ্যা নিয়ে কাজগুলো করি তখন কিন্তু কাজগুলো আসলে অনেক সহজ হয়ে যায়। তাহলে চলো একটা 2x2 ম্যাট্রিক্স নিয়ে করি এবং আমি এটাকে বিভিন্ন রং ব্যবহার করে করার চেষ্টা করব। তাহলে আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স এ নিয়ে, আচ্ছা না এ তো আমরা এখানে নিয়ে ফেলেছি, তাহলে আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স বি নিলাম এবং ধরলাম বি এর উপাদানগুলি হচ্ছে বি সমান হচ্ছে কি দেওয়া যায়, তাহলে দিলাম 1, 2 এবং 3, 4। হলুদ রঙগুলো আসলে খুব কাছাকাছি হয়ে গেছে। তাহলে বি ট্রান্সপোজ সমান কত হবে, আমরা বলেছি যে আমরা কলাম এবং সারি অদল বদল করে দিই। তাহলে এটার প্রথম সারি হয়ে যাবে এটার প্রথম কলাম, অর্থাৎ 1, 2, এবং এটার দ্বিতীয় সারি 3, 4, এটা হয়ে যাবে এখানে এটার দ্বিতীয় কলাম, অর্থাৎ এটা হয়ে যাবে এভাবে 3, 4। এটাকে আমরা উল্টো ভাবেও দেখতে পারি, যেটার প্রথম কলামটি এখন হয়ে গেছে প্রথম সারি এবং দ্বিতীয় কলামটি হয়ে গেছে এখানে দ্বিতীয় সারি। তাহলে এটা তো আমরা R2 তে করলাম এবং এটা বেশ সহজ, অনেক বেশি সহজ ছিল।
এখন তাহলে চলো একটু কঠিন কিছু করা যাক, এমন একটা কিছু করি যেটা করে তোমাদের ধারণাটা পরিষ্কার করে দেওয়া যাবে। তাহলে ধরি আমার কাছে একটা যে কোনো ম্যাট্রিক্স সি আছে, যে কোনো একটা ম্যাট্রিক্স সি, এবং ধরি যে সি ম্যাট্রিক্সটি অনেক বড় একটি ম্যাট্রিক্স। তাহলে ধরি এটা হচ্ছে একটা 4/3 ম্যাট্রিক্স। তাহলে এখন চলো এর মধ্যে কিছু সংখ্যা বসাই। প্রথমে আছে 1, 0, -1, তারপর আছে 2, 7। ও আচ্ছা না, আমি তো একটু ভিন্ন রং দিয়ে করবো, ধরো ভিন্ন রং নেই। তাহলে দ্বিতীয় সারিতে আমরা পাচ্ছি 2, 7 এবং -5, এবং তৃতীয় সারিতে আমরা পাচ্ছি 4, -3 এবং 2, এবং চতুর্থ সারিতে আমরা পাচ্ছি -1, 3, 0। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স সি। এবং এখানে আমরা, আচ্ছা ধরো এটার ব্র্যাকেটের রংটা বদলে গেছে, এটা একই রং দিয়ে করি। তাহলে এটা ছিল আমাদের সি ম্যাট্রিক্স। এখন সি ট্রান্সপোজ কিরকম হবে? আচ্ছা এটাকে একটা ভিন্ন রং দিয়ে লিখি, এক রং বারবার ব্যবহার করছি। তাহলে আমরা এখন সি ট্রান্সপোজ বের করবো। সি ট্রান্সপোজ হচ্ছে একটি 3/4 ম্যাট্রিক্স। তাহলে আমরা আগেও বলেছি ট্রান্সপোজ নেওয়ার ক্ষেত্রে আমরা কি করি, আমরা সারিগুলোর এবং কলামগুলোকে বদলে দিই, অর্থাৎ একে অপরের সাথে সোয়াপ করে দিই। তাহলে আমরা এখানে একটা 3/4 ম্যাট্রিক্স পাবো। আমি একটু বড় করে জায়গা করে নিই এখানে। তাহলে এখানে প্রথম সারিটি হয়ে এখানে এসে হয়ে যাবে প্রথম কলাম, অর্থাৎ 1, 0, -1। তারপর এটার দ্বিতীয় যে সারি সেটা হয়ে যাবে এখানে এসে দ্বিতীয় কলাম, অর্থাৎ 2, 7, -5। তারপর তৃতীয় সারিটি এখানে তৃতীয় কলাম হবে, অর্থাৎ 4, -3, 2, এবং শেষ সারিটি হবে -1, 3 এবং 0। তাহলে আমরা এখানে কি করেছি লক্ষ্য করো। আমরা এখানে ধরো আমরা এই উপাদানটা নিলাম, এটা কোথায় আছে উপাদানটা? এটা আছে আমাদের দ্বিতীয় সারির তৃতীয় কলামে। এটা আছে তাহলে আমাদের দ্বিতীয় সারি তৃতীয় কলামে। এবং এখন যখন আমরা ট্রান্সফরমেশন প্রয়োগ করছি সেটা কোথায় চলে আসছে? সেটা এখানে চলে আসছে। এবং এখানে উপাদানটি হচ্ছে আমাদের দ্বিতীয় সারির, দুঃখিত, দ্বিতীয় কলাম তৃতীয় সারি, হ্যাঁ তৃতীয় সারি। অর্থাৎ এখানে আমরা মূলত যা করছি, আমরা সারি এবং কলামের জায়গাগুলো বদলে দিচ্ছি। তাহলে চলো আরেকটি উপাদান নিয়ে করি, এই উপাদানটা নিয়ে করি। তাহলে এটা কোথায় আছে? এই উপাদানটা আছে তৃতীয় সারিতে, 1, 2, 3, এটা আছে তৃতীয় সারিতে এবং দ্বিতীয় কলামে। এবং এখানে এসে আমাদের উপাদানটা কোথায় যাচ্ছে? এটা এখানে চলে এসেছে। এটা কি? এটা হচ্ছে আমাদের তৃতীয় কলাম এবং দ্বিতীয় সারি। তাহলে মূলত এটাই মূলত হচ্ছে ট্রান্সপোজ। এখন একটা মজার প্রশ্ন হচ্ছে, আমরা যদি ট্রান্সপোজ নিই তাহলে কি হয়? তাহলে আমরা যদি এখন এই যে সি ট্রান্সপোজ, এটার আবার ট্রান্সপোজ নিই, তাহলে এটা সমান কত হবে? যখন আমরা সি থেকে সি ট্রান্সপোজে যাচ্ছিলাম তখন আমরা কি করেছি, আমরা এদের সারি এবং কলামের জায়গা বদল করে দিয়েছি। তাহলে এখান থেকে যখন আমরা এখানে আসবো, আচ্ছা আমরা একটা উপাদান নিয়ে দেখি, চলো আমরা এই উপাদানটাতে আলোকপাত করি। এটা ওখানে ছিল দ্বিতীয় সারি তৃতীয় কলাম, এখানে হচ্ছে দ্বিতীয় কলাম তৃতীয় সারি। এবং এটা যদি তুমি আবার ট্রান্সফরমেশন হয় তাহলে এটা আবার সেই আগের জায়গায় ফিরে যাবে। অর্থাৎ সি ট্রান্সপোজের ট্রান্সপোজ নিলে সেটা সমান হবে শুধু সি। তাহলে তুমি কি করছো, তুমি কলামগুলোকে সারি করছো এবং তারপর আবার সেগুলোকে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাচ্ছ। তাহলে এটাই হচ্ছে এটা, এবং আশা করি তোমার এটা ভালো লেগেছে।